ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আপনারা প্রত্যেকে জানেন যে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা শুনানি ছিল মামলা ডিভিশন বেঞ্চে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে এক্স্যাক্টলি কী হয়েছে সে বিষয় সম্পর্কে একটা আপনাদের ধারণা দেবো। পরবর্তী শুনানি কবে, কত নাম্বার ক্যান্ট পর্যন্ত সেভ বলা যায় এবং কে প্রথম বলবে আর কত আর্গুমেন্ট প্রথম কার তরফ থেকে শুরু হবে, গোটা বিষয় নিয়ে আসবো। তার আগে বলি, যারা আজকের হিয়ারিং দেখে ভাবছেন যে এমনটা অগোছালো, এই রকমটা কেন তু ম্যায় কেন ব্যাপারগুলো হচ্ছে, তো আপনাদের বলে রাখি হাইকোর্টে এই রকমটাই শুনানি চলে। যারা অভ্যস্ত নয় কিছুদিনের মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন। কখন এটা নিউট্রাল মনে হবে, ঠিক প্লেন এটা টেক অফ করছে, সবার কোমরের সিট বেল্ট রয়েছে, তো একটু ঝাঁকুনি কাঁপুনি হবে। এরপরে যখন ফ্লাইং মোডে প্লেনটা চলে আসবে তখন কিন্তু একজন বলবে, বাকিরা সবাই বসে থাকবে, তখন একটু শান্তিতে জিনিসটা শুনতে পারবেন। তো আজকে দেখতে পেয়েছেন কল্যাণবাবু চিৎকার চেঁচামেচি করেছেন, কিন্তু যে বিষয়টা উনি আজকে তুললেন সে বিষয়টা সম্পর্কে একটু বলি। ওনার একটা মোক্ষম একটা পয়েন্ট উনি ধরেছেন, সেটা হচ্ছে 32 মামলায় তিনি একটা সার্টেন অর্ডার ডেট কিন্তু আজকে মহামান্য হাইকোর্টের সামনে রেখেছেন। সেটা হচ্ছে জাস্টিস সোমেন সেনের বেঞ্চে যে অর্ডারটা তিনি দিয়েছিলেন, তিনি কার্যত একটা জায়গায় বলেছিলেন যে অন্যান্য অ্যাডিশনাল পার্টিকে আর যাতে অ্যালাউ না করে বা রিলেভেন্ট ডকুমেন্ট যাতে মহামান্য হাইকোর্টে না আসে, তার জন্য তিনি একটা প্যাসেজ তিনি লিখেছিলেন অর্ডার কপিতে। তো সেটাতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ সেটা সেই অর্থে এই অর্ডারটা এমন কিছু নয় যেটাতে এন্টায়ার ক্যান অ্যাপ্লিকেশনগুলোকে বাদ দেওয়া, কারণ গুরুত্বপূর্ণ ক্যান রয়েছে 25 থেকে শুরু করে বেশ কিছু ক্যান, যা 40-এর পরবর্তী ক্যানগুলো আছে সেগুলো মেন ডকুমেন্টগুলো রয়ে গেছে। বাই চান্স যদি এই ক্যান 8 পর্যন্ত, যেটা কল্যাণবাবু বলেছেন, সেটা যদি কোর্ট অ্যাকসেপ্ট করে নিত আজ, তাহলে ভীষণ ভয়ানক ব্যাপার হতো। যে ক্যান 8 পর্যন্ত যারা পিটিশনার আছেন, রেসপন্ডেন্ট মানে প্রিয়াঙ্কা নস্করা এবং তার সাথে ক্যান 8, এই সামান্য সংখ্যক, এই কারণ এই ক্যানগুলো অ্যালাউ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা লেখা আছে ডিসপোজ, অর্থাৎ এগুলো ক্যান অ্যালাউ হয়েছে, কোনো ডিসমিস হয়নি, অ্যালাউ করেছে প্রত্যেকটা ক্যানই, তার অর্ডার কপি উল্লেখ আছে। তো কল্যাণবাবুর বক্তব্য ছিল বঞ্চিতদের এই যে অপোনেন্টে, যে এই ক্যান পর্যন্ত অ্যালাউ, এরপরে কোনো কানেক্টেড অ্যাপ্লিকেশন বা অ্যাডিশনাল পার্টি এখানে হওয়া যাবে না, যেটাতে বিচারপতিদ্বয় তারা কিন্তু মোটামুটি শুনলেও জিনিসটাকে স্ট্যান্ড বাই রেখেছেন। তবে এরপরে যখন আসবেন বড় বড় অ্যাডভোকেট, যেটা নিয়ে কল্যাণবাবু ভয় পাচ্ছিলেন, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, হয়তো বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তখন হয়তো এর অন্য মাত্রায় চলে যাবে ব্যাপারটা, কারণ সুপ্রিম কোর্টেরই অর্ডার আছে যে প্রত্যেকটা এফেক্টেড পার্টিকে শুনতে হবে। তো যাই হোক, সে বিষয় নিয়ে বক্তব্য না, আজকে এই বিষয়টা একটু কোথাও গিয়ে হালকা পাতলা মনে, কারণ প্রথম এক পক্ষের আর্গুমেন্ট শুনলে মনে হবে এটা ঠিক, আবার দ্বিতীয় পক্ষের আর্গুমেন্ট শুনলে মনে হবে ওটা ঠিক। তো যারা শুনানিতে অভ্যস্ত নন তারা আস্তে আস্তে শুনবেন এবং গোটা বিষয়টা দোদুল্যমান থাকে, কোনো একটা একদম যতক্ষণ না জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত এই কিছু বোঝা যায় না। তো সেই জায়গা থেকে যারা ক্যান অ্যাপ্লিকেশন পরবর্তীতে করেছেন তাদের একটু চিন্তার কারণ হলে, অনেক চিন্তার কিছু নেই, আমি আশা করি ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে, কারণ মেন ডকুমেন্ট তো রয়েছে ক্যান 40-এর পরগুলো ক্যান থেকে। তো যাক, এইটা একটা বিষয়গুলো দেন। পরবর্তী ক্ষেত্রে বলি, এখানে অ্যাডভোকেট ধরবাবু তিনি বলার চেষ্টা করেন, যেটাকে কল্যাণবাবু ভীষণ নাক ছিটকেন ব্যাপারটাতে, কারণ তিনি সুপ্রিম পর্যন্ত গেছেন, এটা সেটা ওটা, তো তাদের মধ্যেই ক্যাচালটা তৈরি হয় এবং আলটিমেটলি কোথাও গিয়ে দেখা যাচ্ছে তুতু ম্যায় করছে সেখানে। এবং যারা ইন সার্ভিসের তরফ থেকে তারা বিভিন্নভাবে তারা কে আগে বলবে এটা নিয়েই জিনিসগুলো চলতে থাকে। তো সেই জায়গা থেকে যেটা ঠিক হয় সেটা হচ্ছে পরবর্তী শুনানি 7ই মে বেলা 2টোর সময় শুনানি হবে এবং কয়েকটা দিন সময় লাগবে। যদি কল্যাণবাবু এটাকে আরও পিছিয়ে দেওয়ার ওনার একটা চেষ্টা এখানে ছিল যে ভ্যাকেশনের পরে গিয়ে শোনা হোক, এই করে করে তো কতদিন কাটিয়ে দিলেন। যাই হোক, এবং তারা বলেন যে কোনো দুর্নীতি হয়নি, কোনো এটা চেঁচামেচি আর কি, এগুলো মানে ডকুমেন্ট ছাড়া আননেসেসারি চেঁচামেচিগুলো হয় এবং যেটা শুনতেও খুব খারাপ লাগে এবং একজন সভ্য নাগরিকের কাছে এগুলো খুব দৃষ্টিকটু, যেটা লাইভ স্ট্রিম গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ দেখছে। এবং যাই হোক, এটা একটা বিষয় গেল। তো প্রথমে এখানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা আসবে এবং লক্ষ্মীকান্ত স্যার এখানে প্রথম বলবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে সুবিশানা স্যার হয়তো বলতে পারেন ডিভিশনে। তো তারপরেই কিন্তু বা বোর্ডের তরফ থেকে লক্ষ্মী স্যার বলার পরে কিন্তু কল্যাণবাবু তিনি জানিয়েছেন যে তিনি বলবেন এবং সেক্ষেত্রে সায় দিয়েছে কোর্ট। এবং তাদের পক্ষ শোনা হয়ে গেলে তারপরে হয়তো আর যারা রেসপন্ডেন্ট পার্টি আছে তাদের থেকে হয়তো প্রিয়াঙ্কা নস্করের থেকে শোনা হতে পারে এবং সেখানে গোটা বিষয়টা আসবে এবং তারপর যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও যাদের সাবমিশন আছে তারা বলবেন। এই গেল গোটা বিষয়টা। তো ডিভিশনে এই বিষয়গুলো আছে ত্বরান্বিত হচ্ছিল এবং কনজিকিউটিভ ডেট 7 থেকে পর থেকে পড়তে থাকবে। এবং মামলার এখন মেরিটে পর্যন্ত এখনও ঢোকা হয়নি, এখনও লুকাস স্ট্যান্ডি পয়েন্টের মধ্যেই রয়েছে যে মামলাকারীদের 7-8 বছর
পরে মামলা করার গ্রহণযোগ্যতা আছে কিনা, এই ধরনের বক্তব্যগুলো শোনা গেছে কি অ্যাডভোকেট নাম অ্যাডভোকেট লাহিড়ী বাবুর থেকে। তো নানান রকম বিষয় আছে, শুনানি তো সবে এখন ইনিশিয়াল স্টেজে রয়েছে, প্রত্যেকটা বিষয় শোনা হবে এবং আশা করা যায় যেহেতু আপারের ম্যাটারটা কিন্তু সলিউশন হয়ে গেছে, হয়তো প্রাইমারি ম্যাটারটা সলিউশন হবে। তবে ছোট্ট একটা জায়গা, সেটাতে আবার বলছি, যদি কানেক্টেড অ্যাপ্লিকেশন অর্থাৎ ক্যান যদি 8 পর্যন্ত অ্যাকসেপ্ট করে কোর্ট, সেক্ষেত্রে বিপদে পড়তে পারেন বাকিরা। তবে আমার মতে পুরো যতগুলো ক্যান আছে সম্পূর্ণটাই হয়তো অ্যাকসেপ্ট হবে এবং দেখা যাক সেদিকে কী হয়। এবং এই মামলার শুনানি 7 তারিখ থেকে শুরু হচ্ছে। এর মধ্যে আবার 3 রকম কম্পাইলেশন রেডি করা আছে। তো দুটো, একটা কম্পাইলেশন যেটা কিশোর দত্ত স্যার, যেটা অ্যাডভোকেট জেনারেল, তো তিনি একটা করেছেন, একটা সাক্ষ্য স্যারদের তরফ থেকে একটা করা হয়েছে এবং তরুণজ্যোতি স্যারের স্পাইরাল ব্যান্ডিং নিয়ে একটা করা হয়েছে। তো এই 3টে যে কম্পাইলেশন আছে সেগুলোকে প্রত্যেকের মধ্যে সার্কুলেট করতে বলা হয়েছে এবং বিচারপতি দ্বয়ও তারাও উদ্গ্রীব ব্যাপারটা নিয়ে যে প্রত্যেকের মধ্যে সার্কুলেট হয়ে গেলে এবং স্ক্যান কপি করে প্রত্যেকে পাঠিয়ে দিলে তাদের বিষয়গুলো জানতে সুবিধা হবে। তো এই গেল এন্টায়ার বিষয়টা। তো এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে 7ই মে বেলা 2টার সময়, সেদিকে কি থাকতে হবে, কি হয় কি না হয়। আমি আরও একটা কথা বলি, এই মামলার উপর কিন্তু অনেকগুলো জিনিস ডিপেন্ড করছে। এছাড়া খুব অথেন্টিক কিছু মামলা, এই মামলা পরবর্তী ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চও রয়েছে। তো এত সহজেই কিন্তু জিনিসটার থেকে সরে আসা যাবে না। আর একটা বিষয় হচ্ছে প্যানেল কিন্তু নেই এই মামলাতে। কোনো একটা মোড়ে এসে দেখবেন যে প্যানেলটা কোথাও গিয়ে চাওয়া হচ্ছে, যদিও তরুণজ্যোতিবাবু আজকে কিন্তু কোথাও গিয়ে একটা কথা বলেছেন যে প্যানেল তিনি অ্যাটাচ করেছেন কোনো একটা ক্যানে, সেই ক্যানটাও কিন্তু 8-এর মধ্যে ক্যান নয়, তার পরবর্তী কোনো একটা ক্যানে। তো সেটা তো দেখা যায় প্যানেল আদৌ এই বিষয়টা বিচারপতিরা কীভাবে নেন। তো গোটা বিষয়টা শুরু হোক, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে গোটা বিষয়টা জানা যাবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে বা ভিডিও সম্পর্কে আপনাদের মোটামুটি তথ্য যদি আপনারা না জেনে থাকেন, যদি জেনে থাকেন তো সে বিষয়ে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লড়তে থাকুন। ধন্যবাদ।